বি ওয়ান বলতে পারেন, অর্থাৎ বা প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের কি এই ভার্ব ওয়ান, এই ভার্ব ওয়ান বা বি ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। পুরোটা লিখে দেব, আগে বুঝাইলাম জাস্ট দিব। তাহলে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব নাই, কি নাই? অক্সিলারি ভার্ব নাই, প্লাস মূল ভার্বের ভার্বান। ভার্ব সকল ভার্বের তিনটি রূপ বা গঠন থাকে, কয়টি থাকে? তিনটি রূপ। সকল ভার্বের তিনটি রূপ বা গঠন থাকে, সকল ভার্বের তিনটি রূপ বা গঠন থাকে। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, V1, V2, V3। এখন আমরা করতে সুন্দরভাবে করতে পারবো দাবাত দিয়ে। তাহলে আমি যাই, আমি যাই, কোথায় যাই? যেখানে যাই সেখানে পরে জনন খাইও, আমি যাই যেখানে যাই পরে। তাহলে আমি যাই, তাহলে আই মানে কি? আমি। জনন খাইও, আমি একটু দাঁড়ান দেখাচ্ছি। আই মানে কি? আমি। আমি। যাই মানে তাহলে অক্সিলারি ভার্ব নাই, যাই মানে আমি। আছে না? নাই, নাই। যাই মানে গো, গো, আই গো। কোথায় যাই? হোম। আমি টিটিসিতে আছি। এখন তুই টিটিসিতে আছিস। এবারে টিটিসি, তাহলে টিটিসি এটা তো উল্টা হবে তাই না? তাহলে আই গো, এখন এইতে আছে, এইতে হবে টু, হ্যাঁ টু, মাঝখানে বড় হাতে পড়বে না, উঠেই টু, তারপরে কি হবে? টিটিসি, টু টিটিসি। তাহলে আমি টিটিসিতে যাই। এই যে যাই জায়গায় টিটিসি না বললে আপনি পৃথিবীর যান দিয়ে দেন। এটা দিক নির্দেশনা করার তো, এটা কি দিক নির্দেশনা করলো। এবারে এর জন্য এবারে আসেন, আমি যাই। এবার আমি কি? জ, জ, জ মানে আমি। জ, ওই যে পার্টিকেল আছে, সাবজেক্ট পার্টিকেল কি? জনন, সাবজেক্ট পার্টিকেল আছে উন আর নুন, নুন ই গা। আচ্ছা, যেহেতু নিশ্চিত আমি, আমার কথা তো আমি জানি, আমি যাই, এটা কি কেউ আমি যাই এটা কি কোনো সন্দেহ আছে? না। জ, এবারে নুন হবে, যা খায় বলে, তাই জনন খায়। কোথায় যায়? বাংলা টিটিসি, জনন থি থি সি, সি। এবারে ওই যে তে কি? এ, তে মানে এ, তে মানে এ, এ সারে কে চিউ, सारे के सीयू बोलम ना দিদি সি ছি দিদি ছি ছি। আপনি দিলে দিতে পারেন, কিন্তু এই বাক্যটা সি তো ইংলিশে ছি, এই জন্য ইংলিশে করে সি, এই জন্য। আপনার কথা ঠিক আছে, এটা যদি দিতাম তাহলে সি, কিন্তু এটা তো হয়ে যাবে সি, কিন্তু আমরা ইংলিশে সি, এটা মান ধরছি সি, এই জন্য এটার মান ধরেছি সি, এই কারণে। আপনাদের হিসাব ঠিক আছে। তাহলে জনন থি টি সি। এখন এই যে এ মানে কি? ये माने এই যে টু আছে না, এই টু পরিবর্তে, হ্যাঁ টি সি এ খায়ো খাইও, বোঝেন নাই আসো। এত সুন্দরভাবে বুঝাবার পরে যদি না বুঝি, এখন আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? যে আমি টিটিসিতে যাই, জনন টিটিসি এ খায়ো, আই গো টু টিটিসি। এইজন্য বলছিলাম যে আমি একটার সাথে আপনাকে দুইটা করে দেব, যদি আপনারা মনোযোগী হন। আর মনোযোগী না হইলে অসুবিধা নাই, সারা জীবন ভাঙলা চুলা ভাবে চলবে, আর কি করবে? তাহলে আমি যাই, এখন আমি টিটিসিতে যাই না, আমি 12 করিয়ে যাই, জনন 12 করিয়ে খায়ো। আমি ঢাকা যাই, জনন ঢাকায় খাইও, হ্যাঁ? আমি জিপমানি বাড়ি, আমি বাড়ি যাই, জনন জিপে খায়ো। কিউশিল মানে ক্লাসরুম, আমি ক্লাসরুমের ভাষা এখনো জানি না, তাহলে আমি বলবো জনন ক্লাসরুমে খায়ো। খিয়েছিলে খাইও, আমি মাগুরা যাই, জনন মাগুরায় খায়ো। আমি কোথায় বাড়ি? বোলারহাট যাই, জনন বোলারহাট খায়ো। কোথায় বাড়ি? হরিনগর যাই, কি হবে? হরিনগর খাইও, চেষ্টা করেন। আমি হরিনগর যাই, जनो জনন হরিনগরে খাইও, এটা কেন হবে? ওই এ আমি এ
এতে খেয়াল করে আবার মনোযোগ দেন। আমি হরিনগরে যাই, তাহলে আমি হরিনগর বলতে আমি যদি বলি জনন হরিনগর খাই যাই যে খায়ো, তাহলে আমি হরিনগর ইয়ে হইল না, আমি বলছি আমি হরিনগরে যাই, কারণ হরিনগর খাইও। হয়ে যাবে। হরিনগরে আশিক খাইও। দাঁড়াও, তোমার বাসা কোথায়? এই যে গোলবাড়ি বসো, তারা এই সমস্যা বসে সমস্যা বসো। যখন টিটিসিতে খায়ো আমি গ্রামের নাম বলো, গোলবাড়ি আমি গোয়ালবাড়ি যাই, গোয়ালগাড়ি এ খাইও, জনন গোয়ালগাড়ি এ খাইও। আমি এখন তো সব পারার কথা। জি স্যার। জি স্যার আপনি যখন কন্টিনিউয়াস টেন্সে যাবেন তখন গো ইস্যু যোগ করবে, এখন করব না, আমরা একটাই শিখি, এখন দুইটা। তাহলে আমার নাম, এটাও ইনডিফিনিট টেন্স, আমার নাম, মনোয়ার চিরন্তন সত্য আমার নাম যা, আমার নাম ধুমুক। আপনার নামটাই বলেন। বুঝলেন? আপনাদের খিখুন, খিখুন মশিনের নাম যা, খিখুন মানে কি খিখুন মানে কি? খিখুন মশিনের নাম যা, কিছু বোঝেন নাই? খিখুন মানে কি স্যার? খিখুন বলি না খিগা, খিগা। নাম যা, খিগা কোদা। বয় ও মানে ছোট অঙ্কেল ইয়ে মনে পড়ে না। রিফাত, তাহলে আমার নাম রিফাত, সবাই কি রিফাত বলবে? নো নো, রিফাচ্ছি। তাহলে এখন এটাও ইনডিফিনিট, ওটাও ইনডিফিনিট, কেমনে বুঝলাম? যদি এখন মনে মনে ভাববো আমার নাম হয়, বিভাগ জন জনন